হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং টু এভরিওয়ান। কে কে আছো ক্লাসে? সকলকে আরো একবার গুড মর্নিং। একদম শুরুতে একটু আমাকে বলবে যে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। সবার আগে সৌভিক, গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট। শান্তি এসে গেছো? রোহিত আছো, ইয়াসিন, বিকাশ, প্রিয়াঙ্কা। চলো শুরু করি আমাদের টপ 5 সেশন। বেসিক্যালি এটা আমি এখন তো কদিন ধরে রেকর্ড দিচ্ছিলাম, কালকে রাত্রে রেকর্ড করা হয়নি সময়ের জন্য, তাই আজকে আমি সকালবেলা লাইভ নিচ্ছি। আজকে আমাদের 81তম পর্ব। কি এই টপ 5 সেশন? বেসিক্যালি আমরা আমাদের কাছে যে বিপুল পরিমাণ কোয়েশ্চেন আছে, সেখান থেকে 5টা করে কোয়েশ্চেন নিয়ে এক একটা সেশন তৈরি হয়েছে, এবং এগুলো সবই কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণভাবে উপযোগী। তোমাদের ফুড এসআই, ডাব্লিউপি, কেপি, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, যে যাই পরীক্ষা দাও না কেন, এই অঙ্কগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। 5টা করে কোয়েশ্চেন, ইউনিক কোয়েশ্চেন। তোমরা একটা খাতা বানিয়ে নেবে টপ 5 সেশন বলে, সেখানে কোয়েশ্চেনগুলো লিখে রাখবে, রেগুলার প্র্যাকটিস করবে। যেখানে যেটা আটকে যাবে লিখে রাখবে কত নম্বর ক্লাসের ভিডিও এটা, অঙ্ক এগুলো তোমরা গিয়ে একবার ইউটিউবে গিয়ে দেখে নেবে। এটাই ইউটিউবের মজা। তো একদম বাছাই করা প্রশ্ন, আমরা শুরু করি আজকের সেশন। আমি তোমাদের অভিষেক স্যার। যদি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে চাও, এই সিরিজের বাদ বাকি 80টা ক্লাস, তবে তোমরা সার্চ করবে টপ কোয়েশ্চেন অন ম্যাথ, টপ কোয়েশ্চেন অন ম্যাথ অভিষেক স্যার, এই নামে প্লেলিস্ট একটা ফোল্ডার আছে। সকলকে আরো একবার ওয়েলকাম। কৃষ্ণাও চলে এসেছে আমাদের মাঝে। যারা যারা লাইভ ক্লাসে আছো, ক্লাসটাকে লাইক করে দিও। সকলে জানতো না হয়তো এই সময় আমি ক্লাস নেব, তো একটা সময় যেমন ক্লাস আছে তেমন ক্লাস আমি রাখবো। কিন্তু আমি কিন্তু অভিষেক স্যার দেখে নিই আজকে ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। এই সেশনগুলো কিন্তু আমাদের সব 10-12 মিনিটের হয়। ঝাপাঝাপ করে এগোবো। বলছে ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ 642. The difference between two number is 642. When the greater number is divided by the smaller, the quotient is 8. The remainder is 19. বলছে find the greater number. ধরি ছোট সংখ্যাটা x, আমি ধরে নিই ছোট সংখ্যাটা x, তাহলে আমরা এখান থেকে বলতে পারি বড় সংখ্যাটা হলো x প্লাস 642। কারো আপত্তি থাকলে হাত তোলো। আমাকে বলছে দুটো সংখ্যার মধ্যে গ্যাপটা 642, তাহলে একটা x হলে আর একটা x প্লাস 642 হবে। আমাকে বলছে ছোট সংখ্যা দিয়ে যদি আমরা বড় সংখ্যাকে ভাগ করি, তবে আমরা কোশেন্ট পাই 8 আর রিমাইন্ডার পাই 19। এটা বলে দিয়েছে আমাকে। আমরা আমরা এখান থেকে বলতে পারি যে স্যার, আমরা জানি এই এই দুটোকে গুণ করে মানে 8x প্লাস এই নাম্বারটা করা মানে আলটিমেটলি ডিভিডেন্ড পাওয়া, মানে x প্লাস 642, তাই তো? আমরা এখানে ক্যালকুলেশন করি, x কে এদিকে নিয়ে আসি, তাহলে 7x ইকুয়াল টু 9 মানে 3, 19 বিয়োগ করছি আমি 642 থেকে, 9 মানে 12, 3 2 623। তাহলে x এর মান কত? 7 দিয়ে ভাগ করো, 7 8 56, 7 8 56, এদিকে কত নামছে? 63, 89। তাহলে এক্স এর মানটা পেলাম 89। আমাকে চেয়েছে বড় সংখ্যাটা নির্ণয় করো। 642 প্লাস 89, 9 হাতে 1, 731 বলো বড় সংখ্যাটা। বলো ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি বলবে। চলো আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন দিকে এগোই। দুটো সংখ্যার মধ্যে রেশিও বলছে 2:3, দুটোকেই 5 যোগ করলে বলছে 5:7। এটা হচ্ছে আমার প্রথমে ছিল, এটা বৃদ্ধি পাওয়ার পর বলছে তবে নাম্বারটা ছোট সংখ্যাটা কি ছিল। আমি এই অঙ্ক তোমাদের প্রচুর করিয়েছি, তুমি আমাকে বলো। দেখো এখানে 3 বাড়ছে, এখানে 4 বাড়ছে, তা তো হওয়ার কথা না, দুটোই তো সেম বেড়ে যাওয়ার কথা। এটা কেন হচ্ছে? ওদের মধ্যে গ্যাপটা সমান নেই বলে। তাহলে তুমি আগে গ্যাপটাকে সমান করো। এখানে গ্যাপ আছে 1, এখানে গ্যাপ আছে 2, তাহলে উপরটাকে 2 দিয়ে গুণ করো। 2 দুগুণী 4, 3 দুগুণী 6, আর এখানে বলবো 5 আর 7। এবার তুমি দেখো দুটোই সেম বাড়ছে, দেখো দুটোই সেম বাড়ছে। কত বাড়ছে? এটাও 1 ইউনিট বাড়ছে, এটাও 1 ইউনিট বাড়ছে। অ্যাকচুয়ালি এই 1 ইউনিট বৃদ্ধিটাকেই আমরা বলবো অ্যাকচুয়ালি বাড়ছে 5। তাহলে 1 ইউনিট মানে 5। তাহলে অ্যাকচুয়াল নাম্বারগুলো ছিল 4 ইউনিট, মানে 4 5 20, আর 6 ইউনিট মানে 5 6 30। তাহলে আমাকে চেয়েছে
এই দুটো সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা নির্ণয় করো। বলো বোধগম্য হলো কি হলো না? ক্লিয়ার না ক্লিয়ার না কও। চলো আমরা আসি আজকের পরবর্তী প্রশ্ন, নেক্সট প্রশ্ন দেখি। এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল, আমাকে বলছে এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল। তার আগে তোমরা আমাকে বলো, তোমরা জানো tan স্কোয়ার 45 ডিগ্রির মান কত হয়? আমি বলে দিচ্ছি। আমাকে বলছে এবিসিডি একটা রেক্ট্যাঙ্গেল, আর তোমরা জানো সাইন স্কোয়ার 45-এর মান হয় 1/√2। জানতো হবে এটা? দেখো করছি। আমাকে বলছে এসি একটা ডায়াগোনাল, চলো ডায়াগোনাল কাটি। আচ্ছা তুমি জানো একটা রেক্ট্যাঙ্গেলের সমস্ত কোণগুলো 90 ডিগ্রি করে হয়। তাহলে সিএডি কোণটার মান কত? সিএডি বলবো স্যার 45 ডিগ্রি। আর বিএসির মান বলবো স্যার 45 ডিগ্রি, কারণ এটা কর্ণ, মনে রাখবে কর্ণ সমান দুটো কোণে ভাগ করে রেক্ট্যাঙ্গেলকে 90-কে 15-15। এবার আমাকে চেয়েছে, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ tan স্কোয়ার সিএডি, সিএডি মানে 45 ডিগ্রি, প্লাস 1 ইন্টু সাইন স্কোয়ার বিএসি মানে এটাও 45 ডিগ্রি। তাহলে এটা মানে 1 আর 1 এর 2, আর এটা মানে 1/√2 তার স্কোয়ার। তাহলে এক আর একে 2 ইন্টু 1/√2 স্কোয়ার করলে হয় হাফ, কাটাকাটি করলে 1 উত্তর। রাজীব আজকে আজকে একটার সময়, এই ক্লাসটা ওদের এক্সট্রা পাও না, এই সময় ক্লাস নিই না। আজকে দুপুর 1টার সময় তোমাদের জন্য থাকবে ইউটিউবে লাইভ ক্লাস, করে নিও। ইউটিউবে লাইভ ক্লাস 1টার সময় পেয়ে যাবে। জয়শ্রী বলো পরবর্তী প্রশ্ন। 1/x স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার ইকুয়াল টু 1/xy প্লাস 1/yz প্লাস 1/zx। এরকম থাকা মানে সবসময় xyz সমান হওয়া, জানো? না হলে এটা হতে পারে না। তুমি দেখো, তুমি x এর মান, y এর মান, z এর মান সবার মান মনে মনে 2 ধরো। তাই দেখো প্রথমটা আছে 1/2 স্কোয়ার মানে 1/4, 1/4, 1/4। ডান দিকে দেখো আছে 1/, যদি দুটোই 2 হয় তাহলে 2 দুগুণে 4, 4, 4, দেখো দুদিকে মিলে যাচ্ছে। তাহলে মনে রাখবে এটা এটা xyz সমান না হলে হয় না। কি করে স্যার সমান হলো আপনি একটু প্রমাণ করে দেখিয়ে দিন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখবে তুমি দুদিকে 2 গুণ করো, তাহলে বাদিকে কি হলো? বাদিকে হলো 2/x স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার প্লাস 2/z স্কোয়ার। আর ডান দিকে বা ডান দিকে গুলো যদি 2 গুণ করে এদিকে নিয়ে এসো, তাহলে 2/xy, 2/-2/yz মাইনাস 2/zx ইকুয়াল টু 0। 2/x স্কোয়ারকে আমরা বলতে পারি 1/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, একই তো কথা। তাহলে 1/x স্কোয়ার মাইনাস এরকম লিখলাম প্লাস 1/y স্কোয়ার, আরো একটা y স্কোয়ার আছে মাইনাস 2, দাঁড়াও দাঁড়াও ভালো করে খেয়াল করবে, খুব ইন্টারেস্টিং। 2 ইন্টু 1/y ইন্টু 1/z প্লাস 1/z স্কোয়ার প্লাস 1/z স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/z ইন্টু 1/x প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমরা এই প্রথমে এইটুকু থেকে কি পাচ্ছি? এইটুকু থেকে 1/x মাইনাস 1/y তার হোল স্কোয়ার। এইটুকু থেকে কি পাচ্ছি বলবো 1/y মাইনাস 1/z হোল স্কোয়ার। আর লাস্টের থেকে 1/z মাইনাস 1/x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তিনটে স্কোয়ারের মান 0 হলে সবার ইন্ডিভিজুয়াল মান 0 হয়। তাহলে এখান থেকে পাই এরকম, তাহলে এখান থেকে পাই x ইকুয়াল টু y। আবার এখান থেকে পাই 1/y ইকুয়াল টু 1/z, তাহলে y ইকুয়াল টু z, তাহলে x ইকুয়াল টু y, y ইকুয়াল টু z। আমরা বলতেই পারি x ইকুয়াল টু y ইকুয়াল টু z। এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খেয়াল করে রাখবে, আসলে তোমরা হলে জাস্ট করে দেবে। আচ্ছা, আগের দিনের একটা হোমওয়ার্ক ছিল, মানে কালকের সকালের সেশনের। কারা কারা আমাকে বলবে কালকে সকালের সেশনটা করে রেখেছিলে? লাইভ ক্লাসে যারা আছো ক্লাসটাকে লাইক করে দেবে। কালকের সকালের সেশনে একটা হোমওয়ার্ক ছিল, 52 জন উত্তর দিয়েছে, আমি ভীষণ খুশি। তুফান বীর, সঞ্জয় হেমব্রম, সুজয় গোলদার, সুজয় পাল, সুমন, আমায় মারবেন না, সম্পদ মালা, সুন্দর করে ব্যাখ্যা করে। সম্পদ কোন অঙ্ক ব্যাখ্যা করেছো এটা?
দুটো অঙ্ক দিয়েছিলাম। সুব্রত, সুদীপ দাস, পীযূষ মণ্ডল, রাজীব সাহা, সৌভিক ব্যানার্জি, সম্পদ মালা। দিল সে রিকোয়েস্ট, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আরে অফ করবো না, ঠিক আছে। দেখো তোমাদের এই অফ করবো না বলো বলেই আজ সকালে আমি দিতে না পারায় এখন ক্লাস নিলাম। কিঙ্কর বলরাম, সুদীপ দাস, বিশ্বজিৎ রায়, অভিজিৎ বোস, শান্তনু সর্দার, প্রসেনজিৎ মণ্ডল, আকিয়া রায়, ঈশা, রনি, নিমাই, শকুলেশ্বর, সৌভিক, ইয়াসিন পিয়াদা, প্রিয়ব্রত প্রধান, দেবাশিস দাস, সন্তু দেব, সুশান্ত মিশ্র, অজয় মণ্ডল, রাজীব মণ্ডল, প্রণব পাল, সৌরভ দেবনাথ হাজরা, প্রবীর ঘোষ, সায়ন্তিকা কভারেজ, রূপক দে, নওয়াজ, পীযূষ মণ্ডল, জয়ন্ত হেমব্রম, সৌভিক ব্যানার্জি, সম্রাট মণ্ডল, বিশ্বনাথ, জবা রায়, শ্রীবাস, সুব্রত স্টাডি, সৌমেন দাস, NGSS, জয় কর্মকার। যারা যারা আমাকে কমেন্ট করেছিল সকলের নাম কিন্তু আমি পড়ে দিয়েছি। হ্যাঁ সুজিত, হ্যালো। দেখো, কোনো একটা কিউবয়েডের তিনটে সারফেস এরিয়া বলছে এটা, তাহলে আমরা বলতে পারি এবি, আমরা বলতে পারি একটা সারফেস এরিয়া এবি, একটা হচ্ছে বিসি, আর একটা হচ্ছে সিএ। তোমাদের খুব সুন্দর করে আমি শিখিয়েছিলাম এটা, যে একবারে যদি তোমাকে ভলিউম বার করতে হয় তবে তুমি তিনটেকে গুণ করে রুট করে দাও। তাহলে 12কে ভাঙলে পাই 4 × 3, 4 × 5, 5 × 3, 15কে ভাঙলে পাই। তাহলে দুটো 4 থেকে একটা 4 বেরোবে, একটা 3, একটা 5, আমরা বলবো 60। এই 60 বেরোচ্ছে তো। কি করে হলো? আমরা এই যে কিউবয়েডটা, এই যে আমাদের কিউবয়েডটা আছে চোখের সামনে, তার লেন্থকে আমরা ধরলাম a, ব্রেথকে b, আর হাইটকে c। তাহলে আমাকে বলছে ab = 12, bc = 20, আর ca = 15। আমরা তিনটি ইকুয়েশনকে গুণ করে দেওয়ায় বাদিকে গুণ হলো, আর ডান দিকে আমার গুণ হলো। খেয়াল করবে, বাদিকে তাহলে আমার হলো a² × b² × c², আর ডান দিকে হলো 12 × 20 × 15, যা আছে তাই আছে। দুদিকে রুট করলে বাদিকে হবে ABC, আর ডান দিকে হবে √12 × 20 × 15। এই ABC মানেই তো ভাই ভলিউম অফ দ্য কিউবয়েড, যার মানটা আমি তো এখান থেকেই বার করলাম। তোমরা এটা একবারে মনে রাখবে, তিনটে সারফেস এরিয়া বললে তিনটাকে গুণ করে রুট করলে বেরিয়ে যাবে। ক্লিয়ার? লাইভ ক্লাসে যারা আছো ক্লাসটাকে লাইক করে দিও, যারা পরে রেকর্ড দেখবে জানতে পারোনি স্যার হঠাৎ করে ক্লাস নিয়ে নিয়েছে, তারাও লাইক করে দিও, পরে একবার কমেন্টে জানিও যে স্যার আমি ক্লাস করলাম, পরে করলাম। যারা এই কোয়েশ্চেনের মধ্যে থাকবে হোমওয়ার্ক, আমরা এটা 82তম সেশনে এটা নিয়ে আলোচনা করব। হয় আজকে আমি টপ 5 দেবো সন্ধ্যের দিকে, দুপুরের দিকে, নতুবা কালকে সকালবেলা রেকর্ড ক্লাস আসবে। A sells a horse costing 8,000 to B at a 10% loss, and B sells the same horse to A at 10% profit. ফাইনাল রেজাল্ট কি হবে? A লাভ লস কিছুই করবে না, B 810 টাকা লাভ করবে, A 810 টাকা লাভ করবে, কিছুই হইবে নাই। সব জায়গাতেই আমি আছি, আমাকে ফলো করতে পারো কানেক্ট থাকার জন্য। থ্যাংক ইউ। আজকে এত অব্দি, আবার দেখা হবে নেক্সট সেশনে। ততক্ষণ টাটা। একটা সময় আমি আসছি লাইভ ক্লাসে। টাটা, থ্যাংক ইউ, লাভ ইউ অল। অনেক ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্য। আমার মনে হয় কি সকলে জানতেই পাইনি, খবরই পাইনি যে আমি ক্লাস নিচ্ছি, বুঝলে। থ্যাংক ইউ। না না, আমায় মারবেন না বলে না, ওর ওর বোধহয় ইমেল আইডিটাই ওরম রয়েছে, আমায় মারবেন না। চলো আমরা এরপরে 85তম পর্ব, 81তম পর্ব করবো, 82তম পর্ব করবো নেক্সট ক্লাসে। আইদার এটা লাইভ নেবো অথবা রেকর্ড দেবো কালকে সকালে। যারা ক্লাস করতে পারে না তারা একটা করে কমেন্ট করো। থ্যাংক ইউ, টাটা। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।